সবকিছুই বদলে গেল। আগের মতো আর কিছুই থাকলো না। এখন সন্দেহ বাসা বেঁধেছে, সেই বিশ্বাসটা আর রইল না। আর হঠাৎই মনে হচ্ছে সবকিছু স্বপ্ন ছিল। আমাকে দাও। সুধা, কফি বানিয়ে ওপরে নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে। রিল্যাক্স, আমি দেখছি। স্কুলের ঘন্টা, টেলিফোনের রিং, কলিং বেল, এগুলো শুনলেই বুকটা ধক করে ওঠে। সতর্ক বার্তার মতো শোনায়, যেন জীবনে অশুভ কিছু ঘটতে চলেছে। ভাবলেই পায়ের তলা থেকে মাটি সরে যেত। ঠিক সেই সময় যখন ভাবছি সব ঠিক আছে, ওই শব্দগুলো এমনকি আজও আমার মনে একটা ভয়ের সৃষ্টি করে। জানি না এমনটা সকলের সাথে হয় কিনা, কিন্তু আমার সাথে হয়েছে। যখন আমি খুব খুশি, সবকিছু ঠিকঠাক চলছে, এমনকি সেই মুহূর্তেও আমার মনের ভেতরে ওই শব্দগুলো বারবার বেজে ওঠে আর যেন বলতে থাকে, সময় শেষ, চ্যাপ্টার ক্লোজড। ধর। ফোনের রিং আমার অসহ্য লাগে। হ্যালো চৈতন্য। শক্তি, শক্তি, আমার কিছু বলার আছে। বলে ফেলো।
যে হিন্দি প্রডিউসারের সঙ্গে কথা চলছিল উনি ফোন করেছিলেন। কাল সন্ধ্যায় উনি ফোন করেছিলেন আর কাল রাতে আমি দেখা করি। ওনারা আমায় ফিল্মটা করতে বলছেন। আমার স্ক্রিপ্ট, আমাদের স্ক্রিপ্টে ওনারা এখনই ফিল্মটা শুরু করতে বলছেন। ওদের সবকিছু রেডি আছে আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বোম্বে যেতে বলছেন। আমি কাল সারা রাত এটা নিয়ে ভেবেছি। আমি তোমার জন্য খুবই খুশি, কিন্তু এই কথাগুলো তো তুমি আমাকে বিয়ের পরেও বলতে পারতে। এইভাবে ফোন করে না বলে, তাও আবার ঠিক বিয়ের দিন। তোমার কি মনে হয় না আমরা বড্ড তাড়াহুড়ো করছি? আজকাল কি ডিরেক্টররাও বিয়ে করতে পারে না? বিয়ের সাথে একটা হিন্দি ফিল্ম অফারের কি কানেকশন চৈতন্য? এটা শুধু ফিল্মের ব্যাপার নয়। তাহলে ফিল্মটাও একটা কারণ, হ্যাঁ, কিন্তু এর সাথে আমার মা বাবা, তোমার মা, সবকিছু জড়িয়ে আছে। এভাবে কেন আমরা বিয়ে করব? কিসের এত তাড়া? আমরা যেমন আছি সুখে আছি, তাহলে কেন এভাবে? কারণ এটা আমার জন্য খুবই জরুরি চৈতন্য। বিয়ে করা, নিজের একটা সংসার, ইট ইজ ইম্পর্টেন্ট টু মি। আমি তোমায় তো না বলছি না, আমার শুধু একটু সময় চাই। সেটা কি ভুল? না, আমি তো বলিনি যে এটা ভুল। যদি কাল রাতেই এই কথাগুলো বলতে, যখন বললে তোমার মা বাবা আসছেন না, আমরা তো আজ সকালে হায়দ্রাবাদ চলে যেতাম, ওনাদেরকে বোঝাতাম, রাজি করাতাম ওনাদের। কিন্তু এখন বলছো বিয়ের 1 ঘন্টা আগে। আই লাভ ইউ, ইউ নো দ্যাট, রাইট? আমি শুধু একটু সময় চাইছি, ঠিকভাবে বিয়েটা করতে চাই। এই কদিনে তো আর কিচ্ছু পাল্টাবে না, কিচ্ছু না। সবকিছুই বদলে গেল, আগের মতো আর কিছুই থাকলো না। এখন সন্দেহ বাসা বেঁধেছে, সেই বিশ্বাসটা আর রইল না। আর হঠাৎই মনে হচ্ছে সবকিছু স্বপ্ন ছিল। কিন্তু ঘুম ভেঙে গেছে চৈতন্য, সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু। এখন মনে হচ্ছে যদি আমি আবার ঘুমিয়েও পড়ি, যতই চেষ্টা করি না কেন, এই একই স্বপ্ন আমি কিছুতেই দেখতে পারবো না। স্বপ্ন আর আগের মতো হবে না, কখনোই না। কারণ আজ যা করলে আমি তা কখনোই ভুলব না। আমি জানি তোমার খারাপ লাগছে শক্তি, কিন্তু এত জেদ করো না। আমার কথা শোনো শক্তি, আমরা খুব ভালো আছি। একটু সময় চাইছি বলে তুমি যদি সম্পর্কটা ভেঙে দাও, ইউ উইল রিগ্রেট ইট। আই অলরেডি ডু চৈতন্য। আরে শক্তি, কিন্তু হ্যালো, ফোনের রিসিভারটা নামিয়ে রাখো, আর ওয়াচম্যানকে বলো গেট বন্ধ করে দিতে, কেউ যেন ভেতরে আসতে না পারে। মা, এসব খুলে দাও তো। দেখছো কি, খুলে দাও না।